রমজানে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাহিরের মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা। সিরিয়ার এসডিএফ এর ভয়াবহ ড্রোন হামলায় 7 সেনা নিহত, আহত 20। ভারতীয় কূটনীতিকদের পরিবার দেশ থেকে সরিয়ে নেওয়ার খবর, বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারত? আয়াতুল্লাহ আলী খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে বললেন ইরান সেনাবাহিনী। আসসালামু আলাইকুম দর্শক, সাথে আছি রেশমি আক্তার। শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের প্রধান সংবাদের শিরোনামগুলো। এবার যাব বিস্তারিত। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব জুড়ে নামাজের সময় মসজিদের বাহিরের লাউড স্পিকার বা মাইক ব্যবহারের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আসন্ন রমজান মাসে মসজিদগুলোর প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করে, যেখানে মাইক ব্যবহারের বিষয়টি কঠোরভাবে সীমিত করা হয়েছে। দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের বাইরের মাইক শুধুমাত্র আজান এবং নামাজ শুরুর সংকেত বা ইকামার সময় ব্যবহার করা যাবে, তবে পুরো নামাজ চলাকালীন বাইরের মাইক চালু রাখা যাবে না। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে এসডিএফ এর একটি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর 7 জন সদস্য নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রদেশের আল ইয়ারুবিয়াহ সীমান্ত ক্রসিং এর কাছে একটি গোলাবারুদের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই মর্মান্তিক ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মাত্র একদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্সি হাসাকা প্রদেশের ভবিষ্যৎ নিয়ে এসডিএফ এর সাথে একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছিল। এদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন ও তাদের অন্য মিশনগুলো থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, এর মধ্যে দিয়ে মূলত বাংলাদেশকে এক ধরনের কূটনৈতিক বার্তা দেয়া এবং চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে দুদেশের কূটনৈতিক সম্পর্কের অবস্থা বিবিসি বাংলার এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে গত 1.5 বছরের বেশি সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। দুপক্ষে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুই দেশেরই রাজনীতিবিদদের একাংশের বক্তব্য পাল্টা বক্তব্য, টানাপোড়েন বেড়েছে। এমনকি দু দেশের হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনাও ঘটেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারটি বলেছেন, খামেনির দিকে হাত বাড়ালে হলে সেই হাত কেটে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে। এমন মন্তব্য করার পরই তেহরান থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। জেনারেল শেখারটি বলেন, সর্বোচ্চ নেতাকে নিশানা করা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বে আগুন জ্বলবে। একই সঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন এক বিবৃতিতে জানায়, খামেনির ওপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। এমন পরিস্থিতিতে ইসলামী আলেমদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া জারি হতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেবে বলে সতর্ক করা হয়। এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।